ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা প্রস্তুতির তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথম ও দ্বিতীয় ক্লাসে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে এমন কয়েকটি ফিটিংস ও ফিকচার সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনারা যারা ক্লাসটি দেখেননি তারা দুইটি ক্লাস দেখে দেন এই ক্লাসটি দেখবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে আপনাদের সহজ হবে। আমরা আজকে শিখব হাউস ওয়ারিংয়ে কোন লোডের জন্য কোন সাইজের কেবল এবং সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়, অর্থাৎ হাউস ওয়ারিংয়ের জন্য কেবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন, ফেজ তারের সাইজ, নিউট্রাল তারের সাইজ, আর্থিং তারের সাইজ এবং কেবল এর নতুন কালার কোড সম্পর্কে বিস্তারিত জানব। আর আমরা এই সবগুলো শিখব বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে। এখানে বলা হয়েছে যে 5 এম্পিয়ার সার্কিটের জন্য 5 এম্পিয়ার ফিউজ বা 5 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং কেবল সাইজ হবে সর্বনিম্ন 1.5 mm স্কোয়ার। তারপরে 10 এম্পিয়ার সার্কিটের জন্য 10 এম্পিয়ার ফিউজ বা 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর 10 এম্পিয়ার সার্কিট এর জন্য তারের সাইজ হবে সর্বনিম্ন 2.5 mm স্কোয়ার। 15 এম্পিয়ার সার্কিটের জন্য 15 এম্পিয়ার ফিউজ বা 15 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর তারের সর্বনিম্ন সাইজ হবে 4 mm স্কোয়ার। 20 এম্পিয়ার সার্কিটের জন্য 20 এম্পিয়ার ফিউজ বা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর তারের সাইজ হবে সর্বনিম্ন 6 mm স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কত এম্পিয়ার সার্কিটের জন্য কত আরএম তার এবং কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়। এখন জানার বিষয় হচ্ছে যে এই যে এখানে 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার এই সার্কিটের লোড কোনগুলো, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে 5 এম্পিয়ার সার্কিট লোড কোনগুলো, 10 এম্পিয়ার সার্কিটের লোড কোনগুলো, 15 এম্পিয়ার সার্কিটের লোড কোনগুলো, তারপরে 20 এম্পিয়ার সার্কিটের লোড কোনগুলো। আমরা যে বাসাবাড়িতে সাধারণত সুইচ বোর্ড থেকে যে সকল লাইট এবং সিলিং ফ্যান ব্যবহার করি এবং 2 পিন সকেট থেকে আমরা যে লোডগুলো ব্যবহার করি, যেমন টেবিল ফ্যান, পেডেস্টাল ফ্যান বা বিভিন্ন ধরনের পোর্টেবল চার্জার, এগুলোই হচ্ছে মূলত 5 এম্পিয়ার সার্কিট। আর এই 5 এম্পিয়ার সার্কিটে আমাদের সর্বনিম্ন 1.5 mm স্কোয়ারের তার দিয়ে ওয়ারিং করতে হবে এবং এই 5 এম্পিয়ার সার্কিটগুলোর জন্য আমাদেরকে 5 এম্পিয়ার ফিউজ অথবা 5 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইনস্টল করতে হবে। তো বাজারে সচরাচর এই 5 এম্পিয়ার সার্কিট ব্রেকার পাওয়া যায় না, তাই আমরা অবশ্যই এই 5 এম্পিয়ারের কাছাকাছি রেটিংয়ের যেমন 6 এম্পিয়ার আমরা স্থাপন করব। 5 এম্পিয়ার সার্কিটের লোড কোনগুলো এগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে 10 এম্পিয়ার সার্কিটের লোড কোনগুলো। বাসাবাড়িতে যে 3 পিন সকেট থেকে আমরা যে লোডগুলো ব্যবহার করি, যেমন টিভি, কম্পিউটার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, রুম হিটার, ওয়াটার হিটার, আয়রন, এই টাইপের যে লোডগুলো আছে। তারপরে ডিস্ট্রিবিউশন বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত আমরা যে তার দিয়ে ওয়ারিং করে থাকি, এসব জায়গায় সর্বনিম্ন 2.5 mm স্কোয়ার তার ব্যবহার করতে হবে এবং এখানে সার্কিট ব্রেকার অবশ্যই ব্যবহার করতে হবে 10 এম্পিয়ারের। এইসব লোডের জন্য 10 এম্পিয়ার ফিউজ অথবা 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর 15 এম্পিয়ার সার্কিট হচ্ছে যে এসি, গিজার, মোটর, এই ধরনের লোডগুলোকে মূলত 15 এম্পিয়ার সার্কিট ধরা হয়। আর এই 15 এম্পিয়ার সার্কিটের জন্য আমাদেরকে অবশ্যই সর্বনিম্ন তারের সাইজ হতে হবে 4 mm স্কোয়ার। তো এখানেও আমরা 15 এম্পিয়ারের কাছাকাছি রেটিং এর যে সার্কিট ব্রেকার রয়েছে সেই সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করব, যেমন 16 এম্পিয়ার সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করব। আর 20 এম্পিয়ার সার্কিট হচ্ছে মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত যে মেইন লাইনগুলো আছে এগুলোকে মূলত 20 এম্পিয়ার সার্কিট ধরা হয়। আর এসব জায়গায় সর্বনিম্ন তারের সাইজ হতে হবে 6 mm স্কোয়ার। তবে সাধারণ যে বাসাবাড়িগুলো রয়েছে এসব বাসাবাড়িতে লোড যদি কম থাকে তাহলে 4 mm স্কোয়ার তার দিয়ে ওয়ারিং করলেই হবে। এখানে হাউস ওয়ারিং এর জন্য যে তারের সাইজ এটা সর্বনিম্ন ধরা হয়েছে, তবে এটি লোড বা বেশি দূরত্ব হলে
ভোল্টেজ ড্রপের উপর ভিত্তি করে তারের সাইজ বেশি হতে পারে। তো বৈদ্যুতিক লাইসেন্স ভাইবা বোর্ডে কোন লোডের জন্য কত সাইজের কেবল দিয়ে ওয়ারিং করতে হয় এবং কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ইনস্টল করতে হয় এই বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে, এবং কত আরএম কেবল কত এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে এই বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তো আমি পরবর্তী ক্লাসে কত আরএম কেবল কত এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যদি এই ক্লাসে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। হাউস ওয়ারিং এর জন্য কোন জায়গায় কত আরএম তার এবং সার্কিট ব্রেকার ফিউজ ব্যবহার করতে হবে এই বিষয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ওয়ারিং এর জন্য যে নিউট্রালের বিষয়টা রয়েছে, মূলত ফেজ তারের সাইজ যা হবে নিউট্রাল তারের সাইজও সেম হবে। আর এখানে বলা হয়েছে যে লোডের নিউট্রাল কেবলগুলো কখনো এগুলো একসাথে কমন করা যাবে না। আমরা সাধারণত ওয়ারিং করার সময় একটা রুমে 3-4টা লাইটের যে পয়েন্ট থাকে সেখান থেকে আমরা 4টা পয়েন্ট এনে আমাদের সিলিং এ মাঝখানে যে সার্কুলার বক্স থাকে এই সার্কুলার বক্সে আমরা কি করি, 4টা নিউট্রাল এখানে এক তারের সাথে কমন করে দেই। কমন করে সেখান থেকে একটা নিউট্রাল তার আমরা সুইচ বোর্ডে নিয়ে যাই। তো এই পদ্ধতিটা সম্পূর্ণই রং। একটা রুমে যদি 4টা লাইটের পয়েন্ট থাকে, একটা সিলিং ফ্যানের পয়েন্ট থাকে, তাহলে আমাদেরকে এই 5টা পয়েন্টেরই ফেজ এবং নিউট্রালের তার সুইচ বোর্ডে নিয়ে যেতে হবে। অর্থাৎ সুইচ বোর্ডে সবগুলো নিউট্রাল নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে আমরা 2.5 আরএম কেবল দিয়ে সুইচ বোর্ড পর্যন্ত ওয়ারিং করেছি সেই কেবলের সাথে সুইচ বোর্ডের ভিতরে কমন করে দিতে হবে। তো আমরা এই ভুল কাজটি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ারিং এর ক্ষেত্রে করে থাকি। তো এই কাজগুলো কখনোই করা যাবে না। তারপরে আর্থিং এর তার। আর্থিং এর তার এখানে বলা হয়েছে যে 16 mm স্কোয়ার সাইজের তার পর্যন্ত ফেজ নিউট্রাল এবং আর্থিং এর তার সেম হবে। আর 16 আরএম থেকে 35 আরএম কেবল পর্যন্ত আমাদের আর্থিং এর তারের সাইজ হবে 16 mm স্কোয়ার, এবং 35 থেকে যে পরে যে আমাদের কেবলগুলো রয়েছে সেই কেবলগুলোর জন্য আমরা যেই সাইজের কেবল ব্যবহার করব সেই সাইজের থেকে হাফ হিসাব করে আমাদেরকে আর্থিং এর তার নির্বাচন করতে হবে। তো আমরা বাসাবাড়িতে অনেক সময় 1.5 আরএম এর যে RE কেবলটা রয়েছে এই RE কেবলটা কি করি, সব জায়গায় আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সব জায়গা থেকে আমরা কমন করে দিই। তো এই কাজটি কখনোই করা যাবে না। প্রতিটা লোডের জন্য, প্রতিটা পাওয়ার সকেটের জন্য আমরা যদি 2.5 আরএম দিয়ে যদি ফেজ এবং নিউট্রালের তার ওয়ারিং করি তাহলে আমাদেরকে আর্থিং এর জন্য অবশ্যই 2.5 আরএম কেবল ব্যবহার করতে হবে। এবং ওয়ারিং করার সময় অবশ্যই আমাদেরকে কালার কোডটা মেনটেন করতে হবে। অর্থাৎ বিএনবিসিতে নতুন যে কালার কোডটা দেওয়া হয়েছে এই কালার কোডটা অবশ্যই আমাদেরকে মেইনটেইন করতে হবে। তো বর্তমানে আমরা যদি 3 ফেজ ব্যবহার করে থাকি, 3 ফেজে আগে ছিল রেড, ইয়েলো, ব্লু। রেডের পরিবর্তে এখন কেবল কালার ব্যবহার করতে হবে ব্রাউন। ইয়েলো কালার কেবলের জন্য ব্যবহার করতে হবে ব্ল্যাক। আর ব্লু কালার কেবলের পরিবর্তে ব্যবহার করতে হবে গ্রে কালার। এবং নিউট্রাল, অর্থাৎ আমরা যে নিউট্রালের জন্য যে ব্ল্যাক কেবলটি ব্যবহার করতাম এই ব্ল্যাক কেবলের পরিবর্তে এখন ব্যবহার করতে হবে ব্লু কালার। আর আর্থিং এর জন্য আমাদের ইয়েলো গ্রিন মিশ্রিত যে তারটি রয়েছে সেই তারটি আর্থিং এর জন্য ওয়ারিং করতে হবে। তাই অবশ্যই আপনারা এই কেবলের নতুন কালার কোডটি মনে রাখবেন, কেননা লাইসেন্সিং ভাইবা বোর্ডে এই কেবলের যে কালার কোড রয়েছে কালার কোড সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আর বর্তমানে যে বাজারে নতুন মোটরগুলো আসছে এই মোটরের যে কেবলগুলো রয়েছে এই কেবলগুলো নতুন কোড অনুযায়ী হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ভাইবা বোর্ডে এই নতুন যে কালার কোড আছে এই নতুন কালার কোডটি মনে রাখবেন, এবং সেখানে যদি জিজ্ঞাসা করে তাহলে এই নতুন কালার কোড সম্পর্কে বলবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।